আসসালামু আলাইকুম। আমরা Adobe Photoshop এর ক্লাস করব এবং আমাদের আজকের চলমান ক্লাসের 23তম ক্লাস। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ক্লাসে আমরা একটা মজার টপিক নিয়ে আলাপ করব এবং খুব ইম্পর্টেন্ট টপিক এটা এবং এটা হচ্ছে ছবি সাইজ করার সাইজ রিসাইজের টপিক। তো আমরা ক্লাস শুরু করব এবং শুরুতে যে টপিকটি নিয়ে আলাপ করব যে আমরা বিভিন্ন অনলাইনে ভর্তি ফর্ম ফিল আপের ক্ষেত্রে চাকরির আবেদনের ক্ষেত্রে বিশেষ করে চাকরির আবেদনের ক্ষেত্রেই বেশি যে স্ক্যান করা একটা সিগনেচার এরকম একটা স্ক্যান করা সিগনেচার ইয়ে করতে হয়, যে স্ক্যান করা একটা সিগনেচার স্ক্যান করতে হয় বা ছবি তুলে ওটাকে একটা সাইজ করতে হয় এবং ছবির একটা সাইজ আছে, ওই সাইজটাকে ছবিটাকে রিসাইজ করে অনলাইনে আপলোড করতে হয়। এখন এই কাজগুলো কিভাবে করে সেটা আমরা শিখবো। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করে, 3R সাইজ 4R সাইজ ছবি কিভাবে করে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ কিভাবে করে। তো এইগুলো আমরা শিখবো আজকে এবং প্রিন্টের জন্য পাসপোর্ট সাইজ 3R সাইজ 4R সাইজ বা প্রিন্টের জন্য ছবি কিভাবে রেডি করে তাও আমরা আজকে শিখবো। ওকে, তো প্রথমে অনলাইন সাইজটা শিখে নিই। যেমন এখানে আমি সাইজটা আপনাদের সুবিধার্থে দিয়ে রেখেছি, যে এটা হচ্ছে সিগনেচারের জন্য যে সাইজটা, অনলাইনের যে সিগনেচারের জন্য যে সাইজটা, এটা আমরা পিক্সেল আকারে নেব। তো আমি এখানে এটা পাশে রেখে আপনাদের জন্য সুবিধা হয় এটা রাখছি, রেখে আমি নিচ্ছি এই সাইজটা। তো কন্ট্রোল এন দিব, কন্ট্রোল এন দেওয়ার পর আমি এটা পিক্সেলে নিব সাইজটা। হোয়াইট দিব হচ্ছে 300, সিগনেচারের জন্য হোয়াইট হচ্ছে 300, হাইট হচ্ছে 80 এবং রেজুলেশন 300 দিয়ে দেব। এটা আপনারা 200 দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে ওকে দিব। এটা হচ্ছে এই সিগনেচারের সাইজটা। এখন এই সাদা সাইজটাতে কিভাবে আমি এই সাদা সাইজটাতে কিভাবে এটা আপনাদের জন্য সেভ করে রাখছি, গ্রুপে দিয়ে দিব। এই সাদা সাইজটাতে আমি সিগনেচারটাকে কিভাবে আনবো। এখানে তো অনেক বড় একটা ফিল্ড আছে, এত বড় ফিল্ড তো আমার দরকার নেই, তাই না? তো আমরা রেক্টেঙ্গেলটা ক্লিক করব, রেক্টেঙ্গেলটা ক্লিক করে ধরেন এতটুকু অংশ আমাদের দরকার, জাস্ট এতটুকু অংশটাকে সিলেক্ট করব, করে জাস্ট এই লেয়ার এবং এই লেয়ার, এখান থেকে সিলেক্টেড অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে এই লেয়ারে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পর যথারীতি এখানে এই ছবিটা একটু বড় হবে, স্বাভাবিক। এটা আপনি স্ক্যান করলেও বড় হবে, ছবি তুললেও বড় হবে, কারণ সাইজটা তো ছোট, খুবই ছোট একটা সাইজ। কন্ট্রোল টি দিয়ে ব্লক করে শিফট অল্টার দিয়ে ছোট করে দিব এবং সিগনেচারটাকে আমরা বাইরের ফ্রেমটাকে ধরে এভাবে সোজা করে দিব, সোজা করে দিলাম। আর একটু বড় করে দিই সিগনেচারটা কর্নারে ধরে, ওকে, বড় করে দিলাম, আর একটু বড় করতে পারবো। ওকে, এন্টার, এন্টার দিয়ে এবং শিফট অল্টার এল প্রেস করব আমরা, শিফট অল্টার এল। আমি আপনাদের সুবিধার্থে এটা একটু এখানে লিখি, শিফট অল্টার এল। শিফট প্লাস অল্টার, সরি, কন্ট্রোল শিফট এল, আমি ভুল লিখছি। এল, ওকে, কন্ট্রোল শিফট এল। এটা দিলে হবে, এই কমান্ডটা দিলে হচ্ছে এখানে একটা অটো কালার পড়বে, অটো কালার আসবে, এই যে অটো কালার। হ্যাঁ, এরপরে চাইলে আপনারা আরেকটু কন্ট্রোল এম প্রেস করে, কন্ট্রোল এম, হ্যাঁ, কন্ট্রোল এম প্রেস করে এখানে আরজিবি কালার, আরজিবি সিলেক্ট করা থাকবে, জাস্ট এটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে ওই যে স্ক্যান করা সাদা অংশটা আরেকটু ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এবার ওকে দিব, ওকে দিয়ে লেয়ার ফ্ল্যাটেন ইমেজ, ফ্ল্যাটেন ইমেজ করার পরে এবার আপনি এটাকে সেভ করে রাখবেন, ফাইল সেভ। সেভ না করলে আপনি এটা আপলোড দিবেন কিভাবে? হ্যাঁ, ফাইলটাকে অবশ্যই আপনাকে জেপিজি করে সেভ করতে হবে এবং মজার বিষয় হচ্ছে এই সেভ করা ফাইলটাকে ওপেন করে আবার কাজ করতে পারবেন। এই সাইজটাকে, এই সেভ করা ফাইলটাকে ওপেন করে আবার কাজ করতে পারবেন। তাহলে আমরা অনলাইনে কিভাবে আপলোড দিতে হবে, সিগনেচারের সাইজটা আমরা পেয়ে গিয়েছি এবং আপনাদের সুবিধার্থে এটা আমি পাশাপাশি রাখলাম, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। ওকে, গ্রুপে দিয়ে দেবো আমি, গেল এটা, সিগনেচারটা গেল।
এবার আসি আমরা ছবি অনলাইনে আপলোডের জন্য যে ছবির সাইজটা প্রয়োজন, এই যে ছবির সাইজটা, এই ছবির সাইজটা অনলাইনে চাকরির আবেদনের ক্ষেত্রে, ভর্তি ফর্মে আবেদনের ক্ষেত্রে ছবির সাইজটা আপলোড করার জন্য এই সাইজটা প্রয়োজন হয়। আমরা কন্ট্রোল এন্ড প্রেস করব, এটাও পিক্সেলে নিব। হোয়াইট হচ্ছে 300, এটা 300 থাকবে, সব 300। এটা রেজোলিউশন 200 দিলেও সমস্যা নেই। ওকে, তো এখানে আমরা ছবিটাকে রিসাইজ করব কিভাবে দেখে নিই। এই ছবিটা দিলাম, ছবিটা ক্যামেরা দিয়ে তোলা হতে পারে, স্ক্যান করা হতে পারে, যেভাবে হোক জাস্ট আমরা এটাকে ছোট বড় করে মিলিয়ে দিব। এখানে নিয়ে শিফট অল্টার চেপে ধরে আমরা এটাকে ছোট বড় করে মিলিয়ে দিচ্ছি। এটা একদম ফুল ফ্রেম মিলাতে গেলে চ্যাপ্টা হয়ে যায়, ফুল ফ্রেম মিলানো যাবে না, যতটুকু মিলানো যায়। এন্টার, এবং লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ, এরপরে ফাইল, সেভ এস, ফাইল, সেভ এস। তো সেভ করতে হবে অবশ্যই। লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ করার পরে ফাইল, সেভ এস। সেভ না করলে আপনি এই ফাইলটাকে যদি আপনি ফটোশপের থেকে ডেস্কটপে বা কোনো লোকেশনে সেভ না করেন, তাহলে আপনি অনলাইনে আপলোড দিবেন কিভাবে? সেজন্য আপনাকে এটা কি করতে হবে? সেভ করতে হবে। তাহলে এটাও গেল। এবার আমরা পাসপোর্ট সাইজে চলে আসি। পাসপোর্ট সাইজ কিভাবে করে? এটা হচ্ছে পাসপোর্ট সাইজ, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজটা আমরা ইঞ্চিতে নিব। হ্যাঁ, ইঞ্চিতে হলে আমাদের সুবিধা হবে, কারণ ইঞ্চিতে কেন বোঝাচ্ছি আপনাদেরকে, যে ইঞ্চি স্কেলের যে ইঞ্চির মাপ, সেই মাপ দিয়ে আমরা এটাকে নিব। কারণ আপনি যাতে ইচ্ছে মতো সাইজও করতে পারেন। ইঞ্চি, এটা তো এতক্ষণ তো পিক্সেলে বুঝালাম, এবার ইঞ্চিটা একটু বুঝাই, যাতে করে স্কেল দিয়ে কখনো যদি আপনার হোয়াইট হাইট নির্ধারণ করে যদি সাইজ নিতে হয়, কোনো একটা সাইজ নিতে পারবেন। ওকে, কন্ট্রোল এন্ড প্রেস করব যথারীতি। তবে আমরা এখানে পয়েন্টগুলো দেওয়ার আগে অবশ্যই হোয়াইটটাকে ইঞ্চি করে নিব, হাইটটাকে ইঞ্চি করে নিব। এবং এখানে ডাব্লিউটা হচ্ছে হোয়াইট হচ্ছে 1.5 পাসপোর্ট সাইজ, কিন্তু এটা পিপি সাইজ। হ্যাঁ, পিপি সাইজ। এরপর হচ্ছে হাইট হচ্ছে 1.9, রেজোলিউশন 300 দিব। রেজোলিউশন 300 দিলে ভালো, 200 দিলেও সমস্যা নেই, 300 দিলে ভালো, যে একটু ক্লিয়ার থাকবে সাইজটা। এবার ছবিটা রেডি করা ছবিটাকে জাস্ট এখানে দিয়ে দিবেন, দিয়ে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে মিলিয়ে নেবেন এরিয়াটা। শেষ, এন্টার। এবার লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ। এখন আসেন আমি একটা বুঝিয়ে ফেলি, তাহলে সুবিধা হবে। তো এই যে পাসপোর্ট সাইজের ছবিটা আমার রেডি হলো, এটাকে আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কোথায় নিতে হয়, কিভাবে নিতে হয়, তাই না? তো প্রিন্ট করার জন্য কন্ট্রোল এস এন্ড প্রেস করে আমরা এখান থেকে সরাসরি A4 সাইজটা নিব। A4 নিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে ফ্ল্যাটেন ইমেজ করা পাসপোর্ট সাইজ রেডি করা ছবিটাকে ড্রাগ এন্ড ড্র করে A4 সাইজে নিয়ে আসবো। A4 সাইজে নিয়ে আসবো, নিয়ে এসে এই কর্নারে বসাই দিব। অল্টার প্রেস করে এভাবে কপি করব, আবার অল্টার প্রেস করে এটাকে ওই যে আমরা আগে যেভাবে লেয়ার কপি করা শিখেছিলাম না, সেম ভাবে। তো আপনি এইভাবে যদি কপি করেন এই পাসপোর্ট সাইজের ছবিটাকে, তাহলে দেখেন এখানে কয়টা লাইন হলো, এখানে কয়টা লাইন হলো, একটা 5টা ছবি, তাহলে লাইন হবে হচ্ছে 1 2 লাইন 3 লাইন 4 লাইন। দেখি কয় লাইন করা যাবে। এটাকে এভাবে একটা টান দেন, আবার এটাকে একটা টান দেন, এটাকে একটা টান দেন, এটাকে একটা টান দেন, তাহলে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 5 লাইন, 5 5 25 কপি ছবি বের করা যাবে। ওকে, আর ছবিটাকে যদি আপনি এভাবে দেন, আমি আরেকভাবে দেখাই। কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন প্রেস করে রোটেট 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে দেখি তো কয় কপি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এখানে হচ্ছে 4 কপি, 4 কপি, 1 লাইন 2 লাইন 3 লাইন করা যাবে, 4 লাইন করা যাবে, 5 লাইন করা যাবে, 6 লাইন, 7 লাইন, 7 লাইন করা যাবে। তাহলে 4 7 28 কপি বের করা যাবে। ঠিক আছে, এখন এইভাবে সাজাতে পারেন। এখন আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে সেটিং করে পাসপোর্ট সাইজ ছবিটাকে কি করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন। ওকে, আমি আপনাদের সুবিধার্থে এটা একটু করে নিই, দেখাই আপনাদেরকে। সহজ কাজ, জাস্ট এই পাতাটাকে প্রিন্ট করব, এই পাতাটাকে প্রিন্ট করতে হবে, আর কিছুই না।
বেশি এদিকে চলে গেছে, এটা আরো একটু এদিকে আনা যাবে। ওকে, অল্টার দিয়ে এটাকে টান দেই। আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা আস্তে ধীরে করতে পারবেন, সমস্যা নেই। কারণ কাগজের অংশটুকু কেন নষ্ট করব, যতটুকুতে নষ্ট না হয় ততটুকু আমরা রেখে কাজ করব। হয়ে গেল। এবার এটাকে প্রিন্ট করে জাস্ট এটাকে কেসি দিয়ে কেটে নিব। এখন আপনারা পোর্ট্রেটও করতে পারেন, ল্যান্ডস্কেপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা গেল পাসপোর্ট সাইজ। এবার আসি, এটা গেল পাসপোর্ট সাইজ। এবার আসি, এটাও আমি সেভ করে রাখি, আপনাদেরকে দিয়ে দেব সাইজটা। ওকে, এরপর আসি 3 সাইজ। 3 সাইজটা হচ্ছে যে আমরা এক সময় ইয়ে করতাম না, ওই যে স্টুডিওতে গিয়ে অ্যালবাম সাইজের ছবি বের করতাম। মূলত অ্যালবাম সাইজের আমরা বাংলাদেশের জন্য এই 3 সাইজটা ইউজ হয়। আরেকটা সাইজ হচ্ছে 4 সাইজ। হ্যাঁ, ইন্টারন্যাশনালি অ্যালবাম সাইজটা হচ্ছে 4 সাইজটাই কিন্তু ব্যবহার হয়। আমরা এই দুইটাই শিখবো, সমস্যা নাই। আমরা এই 3 সাইজটা কিভাবে নিই এটা একটু জেনে নিই। 3 সাইজ কন্ট্রোল এন, ইঞ্চি, ওয়াইডও হবে ইঞ্চি, হাইটও হবে ইঞ্চি। জাস্ট ওয়াইড দিব 3 ইঞ্চি, হাইট দেব 4 ইঞ্চি, আর রেজুলেশন 300। আসলে এই সাইজগুলো এত কঠিন কোনো কিছু না যে আপনাকে চিন্তা করতে হবে কোনটা কি মুখস্থ রাখতে হবে না। আমি তো দিয়ে দিলাম, অনলাইনে সার্চ দিলে আপনি অনেক সাইজ পাবেন, সবগুলো ডিটেলস পাবেন, পিক্সেলে কিভাবে নেবেন, ইঞ্চিতে কিভাবে নেবেন সেভাবে পাবেন। আর এই সাইজগুলো একবার নিয়ে রেডি করে সেভ করে রেখে দিলে ওই সাইজটাকে বারবার ওপেন করে করে আপনি যে কোনো ছবিকে রিসাইজ করতে পারবেন। সেজন্য একবার সাইজ করে দিলেই, সাইজ করে নিয়ে সেভ করে রাখবেন যদি আপনি কাজগুলো প্রফেশনালি করতে চান। ওকে, এই যে 3 সাইজ চলে আসলো। 3 সাইজ হচ্ছে এটা সেভ করে রাখলাম আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এবার 3 সাইজ আমি এই পোর্ট্রেট অবস্থায় করতে পারি, এরকম ল্যান্ডস্কেপ ছবিও করতে পারি। তো আমি পোর্ট্রেটও করে দেখাচ্ছি, ল্যান্ডস্কেপও করে দেখাচ্ছি। ধরুন পোর্ট্রেটে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট বড় করে মিলিয়ে নিই। 3 সাইজ। এক সময় কিন্তু খুব ছবি বের করতো মানুষ, এখন তো মোবাইল চলে আসাতে অনেকেই ছবি বের করে না। একটা সময় ট্রেন্ড ছিল যে প্রতি বছর ঈদে, অন্তত অন্য কিছুতে না হয়, ঈদে ছবি সবাই বের করবেই। লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ। ওকে, তো এই ছবিটাকে আমি প্রিন্টের জন্য নিয়ে যাব। কিভাবে নিব? ওই একই কাজ, কন্ট্রোল এন, A4 সাইজ পেজ। ওকে, পোর্ট্রেট, এই 3 সাইজ ছবিটাকে নিলাম, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হলে কিভাবে নিব? আমি আবার 3 সাইজ, ক্যান্সেল করাতে ভালোই হলো না, আমি কিন্তু ভুলে ক্যান্সেল করছি, কিন্তু এটা ভালোই হলো যে আমি ওই 3 সাইজ যেটা সেভ করে রেখেছিলাম ওটাকে ওপেন করে এখন সাইজ করব 3 সাইজ, কারণ আমি সাইজটাকে ক্যান্সেল করে দিয়েছি। তাহলে আমার 3 সাইজটা এখানে সেভ করা আছে, এই যে 3। ওকে, এখন এটা আছে পোর্ট্রেট। আমি পোর্ট্রেট সেভ করেছি, এটাকে ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস 90 ডিগ্রি ঘুরিয়ে দিব, ল্যান্ডস্কেপ করে দিব। ল্যান্ডস্কেপ করে দিয়ে ল্যান্ডস্কেপ ছবিটাকে এখানে দিব, ছবিটাকে দিয়ে আপনি ল্যান্ডস্কেপ সেটিং করেন। ওকে, ল্যান্ডস্কেপ সেটিং করেন। যদিও ছবিটা এখানে সাইজটা মিলানো একটু কঠিন হবে। ছবি আমরা সাইজ করার চেষ্টা করব ছবি যাতে কোনো অংশ বাদ না পড়ে। কিছু কিছু ছবি আছে বাদ পড়লেও সমস্যা নেই, কিছু কিছু ছবি আছে বাদ পড়লে সমস্যা। তো যেটা সমস্যা সেটা বাদ না পড়ার মতো আমাদের মিলাতে হবে। লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ। ওকে, এবার এটাকেও নিয়ে নিলাম। আমি 3 আর 4 আর একই পেজে প্রিন্টের জন্য করে দেখাবো। দেখেন, ধরুন এটা বললো এটা 3 আর ছবি, পোর্ট্রেট ছবিটা 3 আর ছবি দেন, কয় কপি করা যায় দেখি। এরপরে 5 কপির মতো করা যায় মেবি, আমি যতটুকু মনে পড়ে আমার 5 কপির মতো হয়তো বা করা যেতে পারে। আমি একটু যদি মিলাই, এটা আর উপরে উঠবে, বামে যাক, এটা আর একটু ডানে আসবে, উপরে উঠবে, একটু বামে যাবে, হ্যাঁ উপরে আরেকটু নিচে, না এভাবে মিলবে না, এটা এভাবে মিলবে না, এটা মিলবে। এটাকে টান দেই, টান দেই, 5 কপি। আমি যেভাবেই করি 5 কপি হবে, 5 কপি। ওকে, তো এই যে এখানে 3 এর সাইজ কি করতে করা যাচ্ছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুইভাবে আপনি আপনার ইচ্ছা মতো সেটিং করে নিতে পারবেন। 4 আর সাইজে আসি। 4 আর সাইজটা কত ছিল? এটা
এটা হচ্ছে আমাদের 4R সাইজ। এটাকেও সেভ করে রাখি আপনাদের জন্য। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারি মতো 4R সাইজ নামে সেভ করলাম। ওকে, তো 4R সাইজ আমি কাস্টম কিভাবে নিচ্ছি, কন্ট্রোল এন, এখানেও ইঞ্চি হবে। এইভাবে 8R 10 আর আপনারা 8R 10R কত অনলাইনে একটু সার্চ করে দেখিয়েন, আপনাদের জন্য একটা হোম টাস্ক থাকলো। ওয়াইড হচ্ছে 4 ইঞ্চি, হাইট হচ্ছে 6 ইঞ্চি, রেজুলেশন 300, এটা হচ্ছে 4R। ওকে, হ্যাঁ, তো আমি 4R এর পোর্ট্রেটটা করে দেখাচ্ছি। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ওই 3R যেভাবে করেছি এখানেও সেম, আপনি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এন্টার, লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ। ফ্ল্যাটেন ইমেজ না করে আপনি প্রিন্টের জন্য নিতে পারবেন না, সেভ করেও কোনো লাভ নেই। কন্ট্রোল এন, A4 সাইজ। প্রিন্টের জন্য যখন আপনি সাইজটাকে প্রিন্টের জন্য নেবেন, অবশ্যই সাইজ করার পর এটাকে ফ্ল্যাটেন ইমেজ করেই নেবেন অবশ্যই। এই যে 4R সাইজ 3 কপি করা যায়, আমি যতটুকু জানি কি, আমি তো প্র্যাকটিক্যালি ব্যবসাটা করি। সো এটাকে ইমেজ রোটেট ক্যানভাস 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে এখানে বসাই দেব, হয়ে গেল একটা পেজে 3 কপি। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা করতে পারবেন। কি সাইজ গেল, যে অনলাইনের জন্য সিগনেচার এবং ছবি আপলোডের সাইজ, পাসপোর্ট সাইজ কিভাবে করতে হয়, 3R সাইজ কিভাবে করতে হয়, 4R সাইজ কিভাবে করতে হয় আমরা অলরেডি করেছি, এবং প্রিন্টের জন্য পাসপোর্ট সাইজ কিভাবে রেডি করব, 3R 4R সাইজ কিভাবে রেডি করব তাও আমরা শিখেছি। তো আপনারা এটা কি করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক হবে এই 3টা, পাসপোর্ট সাইজের ছবি, তারপর হচ্ছে এই যে 3R 4R সাইজ এইভাবে রেডি করে এই 3টা প্যানেলটা, 3টা ইমেজ আপলোড দিবেন। স্ট্যাম্প সাইজটা আপনি অনলাইনে দেখে নিতে পারেন, স্ট্যাম্প সাইজটা খুব সহজ, 0.5 0.9, 1 ইঞ্চি থেকে কম আর কি। হোয়াইট হাইট নির্ধারণ করলে হবে ইঞ্চিতে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। না বুঝলে আপনারা গ্রুপে নক দিবেন, কমেন্টসে কোয়েশ্চেন করবেন, নো প্রবলেম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।